সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তোমাদের আজকে কোম্পানি সংগঠন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা গত ক্লাসে পড়েছি কোম্পানি শ্রেণী বিভাগ। আজকে আমরা পড়ব প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য। প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি বৈশিষ্ট্য। প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য। আমরা তো জানি প্রাইভেট লিমিটেড কোম্পানি হলো যে কোম্পানিতে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন, এবং এই কোম্পানিতে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় বা শেয়ার ক্রয় বিক্রয় করা সম্ভব নয়। তাই হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে স্বাধীন সত্তা এবং সীমিত স্বাধীন সত্তা বিশিষ্ট এটি একটি কোম্পানি সংগঠন। স্বাধীন সত্তা বিশিষ্ট সীমিত আকারের একটি কোম্পানি সংগঠন যার মধ্যে শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না। নিম্নে এর বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো। আবার একটু বলছি, স্বাধীন সত্তা এবং সীমিত আকারের পাবলিক লিমিটেড কোম্পানিটি হচ্ছে বৃহৎ আকারে, যার কারণে আমরা বলতে পারি স্বাধীন সত্তা এবং সীমিত আকারের এক ধরনের ব্যবসা সংগঠন যেখানে শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না এবং শেয়ার ক্রয় বিক্রয় করা যায় না। তাই নিম্নে সেই প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো। 1 নম্বর হচ্ছে গঠন। প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে হলে প্রথমত তাকে সদস্য সংখ্যা নিতে হবে। সর্বনিম্ন 2 জন সদস্য প্রয়োজন হবে। সর্বনিম্ন 2 জন সদস্য নিয়ে সীমিত আকারের এই ব্যবসা সংগঠনটি গঠন করা যায়। তাহলে এই ব্যবসা সংগঠনটি গঠন করা যায় যেখানে কি করতে হয় না, বিবরণপত্র এবং কার্যারম্ভের অনুমতিপত্র সহ বিভিন্ন ধরনের পত্র ইস্যু করতে হয় না। এই ধরনের ব্যবসা সংগঠন গঠনে তেমন কোনো জটিলতা নাই। পাবলিক লিমিটেড কোম্পানির চেয়ে কম জটিলতা ভোগ করে থাকে। এর ব্যবসা গঠনের ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যবসা গঠনের ক্ষেত্রে জটিলতা কম হয়ে থাকে। তারপরে হচ্ছে সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা এখানে জানি আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। এতে পরিচালক ব্যতীত বা কর্মচারী নিয়োজিত কর্মচারী ব্যতীত 50 জন শেয়ার হোল্ডার নিয়ে এই ব্যবসা গঠন করা হয়ে থাকে। তাহলে আমি আবারও বলছি, সদস্য সংখ্যা প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। এতে কোম্পানি নিয়োজিত যে সকল কর্মচারী আছে সে সকল কর্মচারী ব্যতীত শেয়ার হোল্ডার বা শেয়ার হোল্ডারের সংখ্যা হবে 50 জন। তারপরে হচ্ছে মূলধন। এটি যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানির চেয়ে সীমিত আকারের একটি ব্যবসা সংগঠন, এতে মূলধনের পরিমাণ থাকে কম, কারণ এতে বৃহৎ আকারের মূলধন থাকে না। এতে সদস্য সংখ্যা কম এবং মূলধনের পরিমাণও থাকে কম। বিবরণপত্র। এটি পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে এখানে বিবরণপত্র ইস্যু করতে হয় না। বিবরণপত্র ইস্যু সংক্রান্ত আইনগত জটিলতা এবং আইনগত কোনো সমস্যার সম্মুখীন হয় না প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি যেমন ন্যূনতম মূলধন সংগ্রহের জন্য বিবরণপত্র ইস্যু করতে হয়, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহের প্রয়োজনে হয় না। এর আগে কোম্পানি নিবন্ধন হওয়ার পরে কোম্পানি কাজ শুরু করতে পারে। শেয়ার হস্তান্তর যোগ্যতা। শেয়ার হস্তান্তর যোগ্যতা। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার হস্তান্তর করা যায় না, যার মানে শেয়ার কেনা বেচা যায় না বা ক্রয় বিক্রয় করা যায় না।
প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ার হস্তান্তর করা যায় না। পরিচালক পর্ষদ, পরিচালক পর্ষদ দ্বারা পরিচালক পর্ষদ গঠন এবং পরিচালক পর্ষদ গঠন এবং নির্বাচনে তেমন কোনো আইনগত জটিলতা এবং তেমন কোনো বাধ্যবাধকতা নেই। এই প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালক পর্ষদ এবং পরিচালক পর্ষদ নির্বাচনে কোনো আইনগত জটিলতা নেই এবং পরিচালক পর্ষদ নির্বাচনে কোনো বাধ্যবাধকতা নেই। দায়, প্রাইভেট লিমিটেড কোম্পানিদের সদস্যদের তাদের কৃত শেয়ারের মূল্য এবং প্রতিশ্রুতি দ্বারা মূল্যে তাদের দায় বহন করতে হবে। কৃত শেয়ারের মূল্যে দায় বহন করতে হবে বা প্রতিশ্রুতি দ্বারা দায় বহন করতে হবে। বিধিবদ্ধ দায়িত্ব, প্রাইভেট লিমিটেড কোম্পানিকে অবশ্যই বিধিবদ্ধ দায়িত্ব পরিচালক পর্ষদ পূর্ণ গঠন ইত্যাদি যাবতীয় বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালক পর্ষদ পরিচালনা সংক্রান্ত ইত্যাদি যাবতীয় বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে হয়ে থাকে। তারপর হচ্ছে ব্যবস্থাপনা, এতে ব্যবস্থাপনা এবং এদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা ছোট প্রতিষ্ঠান, তাহলে এটি ব্যবস্থাপনা পরিচালনা করা অত্যন্ত সহজ হয়ে থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে একটি ছোট আকৃতির ব্যবসা সংগঠন বা কোম্পানি সংগঠন, যা ব্যবস্থাপনা পরিচালনা করা অত্যন্ত সহজ। শেয়ার হোল্ডারদের মধ্যে সম্পর্ক, 10 নম্বর শেয়ার হোল্ডারদের মধ্যে সম্পর্ক। শেয়ার হোল্ডারদের মধ্যে সম্পর্ক, প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার যেহেতু অবাধে হস্তান্তরযোগ্য বা কেনা বেচা যায় না, এতে শেয়ার হোল্ডারদের মধ্যে কোনো পরিবর্তনও হয় না, যার কারণে শেয়ার হোল্ডাররা অনেকদিন একই প্রতিষ্ঠানে থাকে। এদের মধ্যে শেয়ার হোল্ডারদের এবং পরিচালকদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায়। শেয়ার হোল্ডারদের মধ্যে একটি সম্পর্ক, একে অপরের সাথে একটি সুসম্পর্ক বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি প্রাইভেট লিমিটেড কোম্পানি যে পরিশেষে বলা যায় যে প্রাইভেট লিমিটেড কোম্পানি একটি ছোট আকৃতির ব্যবসা সংগঠন, যেটি পাবলিক লিমিটেড কোম্পানি ন্যায় ছোট আকৃতির ব্যবসা সংগঠন, কিন্তু এক মালিকানা ব্যবসা অংশীদারি ব্যবসা ন্যায় বৃহদায়তন ব্যবসা সংগঠন। তাহলে এটি একটি কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির ন্যায় এটি একটি ক্ষুদ্র আয়তনের ব্যবসা সংগঠন, যেটি গঠন করতে হলে গঠন অত্যন্ত সহজ হয়ে থাকে। পাবলিক লিমিটেড কোম্পানি থাকতে বিবরণপত্র, ন্যূনতম মূলধনের জন্য বিবরণপত্র ইস্যু এবং কার্যারম্ভের অনুমতিপত্রের জন্য জটিল কার্যক্রমগুলো সম্পাদন না করে নিবন্ধিত হওয়ার পরে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। বিধায় এইরূপ কোম্পানি গঠন, সদস্য সংখ্যা এবং এদের অপরের সাথে শেয়ার হোল্ডারদের সাথে সম্পর্ক বৃদ্ধি পায়। শেয়ার হস্তান্তরের কোনো জটিলতা থাকে না এবং তাদের দায়কৃত শেয়ারের মূল্য দ্বারা দায় বহন করে থাকে। বিধায় উপরোক্তভাবে এদের বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো। তারপরে দ্বিতীয়টা হচ্ছে আমরা পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যটা করে থাকি। পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে একটি বৃহৎ আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে সদস্যের সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। যত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ বিধায়
সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এতে কি থাকে, এটি একটি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান। এতে শেয়ার হোল্ডারদের সংখ্যা বেশি থাকে, যাতে মূলধনের পরিমাণও বেশি থাকে। এটি গঠন করতে বৃহদায়তন প্রকৃতিবিদ, এটি গঠন করতে কিছু জটিলতা ভোগ করতে হয়ে থাকে। নিম্নে এর বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো। নিম্নের বৈশিষ্ট্যসমূহ তুলে প্রথম হচ্ছে গঠন। প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে হলে পাবলিক লিমিটেড কোম্পানি একটি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান বিধায় এটি গঠন করতে হলে প্রথমত আমরা নিবন্ধন পত্রের পরে ন্যূনতম মূলধন সংগ্রহের উদ্দেশ্যে বিবরণপত্র ইস্যু করে কোম্পানি বিবরণপত্র ইস্যুর মাধ্যমে ন্যূনতম অর্থ সংগৃহীত না হলে পরিচালকদের সকলের মধ্যে থেকে ন্যূনতম মূলধন সংগ্রহ করে কোম্পানিকে বিবরণপত্র বিকল্প বিবৃতি কপি তৈরি করে নিবন্ধকের নিকট পেশ করতে হয় এবং নিবন্ধক সন্তুষ্ট হলে তাদেরকে কি করে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ প্রদান করে। এই পর্যায়ে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, যার কারণে এটি একটি গঠন প্রণালী একটি বেশ কিছু জটিলতা ভোগ করতে হয় বিধেয়, কিন্তু এটি একটি বৃহদায়তন প্রতিষ্ঠান। আমরা জানি যে এখানে বৃহদায়তনের প্রতিষ্ঠান, সেখানে মূলধনের পরিমাণও বেশি, আর সেখানে কোম্পানি বিস্তার লাভ করে থাকে। দ্বিতীয়ত সদস্য সংখ্যা। এই পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ বিধায় এদের সদস্য সংখ্যা থাকে বেশি। 3 নম্বর হচ্ছে মূলধন। পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু এটি শেয়ার সংখ্যা বেশি, তাহলে শেয়ার হোল্ডারদের সংখ্যা বেশি, যার কারণে এটি মূলধনের পরিমাণও থাকে বেশি। বিবরণপত্র। অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই বিবরণপত্র ইস্যু করতে হবে। ন্যূনতম মূলধন সংগ্রহের উদ্দেশ্যে অবশ্যই বিবরণপত্র ইস্যু করতে হবে। আর ন্যূনতম মূলধন যদি সংগৃহীত হয়ে থাকে, তাহলে ন্যূনতম মূলধনের বিপরীতে বিবরণপত্র নিবন্ধকের নিকট বিবরণপত্র পেশ করবে। আর ন্যূনতম বিবরণপত্রের মাধ্যমে জনগণের কাছ থেকে সাড়া প্রদান না পেলে বিবরণপত্র বিকল্প বিবৃতি নিজেদের মধ্য থেকে মূলধন সংগ্রহ করে বিবরণপত্র বিকল্প বিবৃতি জমা দিয়ে নিবন্ধকের নিকট জমা দিতে হবে। এই বিবরণপত্র ইস্যুর কার্যকরী সমূহ পাবলিক লিমিটেড কোম্পানি কার্য সম্পাদন করে থাকে। শেয়ার হস্তান্তর যোগ্যতা। অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানিকে পয়েন্ট 5 অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই শেয়ার হস্তান্তর করা হয়ে থাকে, অবাধে শেয়ার হস্তান্তর করা হয়ে থাকে, যেটিকে শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে অবাধে শেয়ার হস্তান্তর করা হয়ে থাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে। তারপরে হচ্ছে পরিচালক পর্ষদ। অবশ্যই কোম্পানি শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ বোর্ডে পাবলিক লিমিটেড কোম্পানিতে কোম্পানি শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ বোর্ডে পরিচালক নির্বাচিত হয়ে থাকে। আর এই পরিচালক পর্ষদের মাধ্যমে কোম্পানি পরিচালিত হয়ে থাকে শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ বোর্ডে। দায়। কোম্পানি এই পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই তাদের কৃত শেয়ারের মূল্যে দায় বহন করতে হবে, না প্রতিশ্রুতির মূল্য দ্বারা দায় বহন করতে হবে। বিধিবদ্ধ দায়িত্ব। কোম্পানিকে অবশ্যই বিভিন্ন পরিচালক পর্ষদ নির্বাচন এবং পরিচালক পর্ষদের যাবতীয় বিভিন্ন ব্যবস্থাপকীয় কার্যাবলী সংক্রান্ত বিভিন্ন সভা আহ্বান বিধিবদ্ধ। অবশ্যই কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর 1 মাস, ন্যূনতম 1 মাস এবং সর্বোচ্চ 6 মাসের মধ্যে বিধিবদ্ধ সভার আহ্বান করে বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে হবে। ব্যবস্থাপনা। এদের অবশ্যই এটি একটি বৃহদায়তন ব্যবসা সংগঠন, যেটি ব্যবস্থাপনা কার্যাবলী পরিচালনা করা হয়ে থাকে। শেয়ার হোল্ডারদের মধ্যে সম্পর্ক, এই পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে এই পয়েন্টটা নেই। শেয়ার হোল্ডারদের মধ্যে সম্পর্ক, এটি যেহেতু শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং ক্রয় বিক্রয় করা হয়ে থাকে, যেতে শেয়ার হোল্ডারের মধ্যে তেমন কোনো সম্পর্ক বিদ্যমান। 10 ন্যূনতম মূলধন। এতে কোম্পানিতে অবশ্যই ন্যূনতম মূলধন সংগ্রহের জন্য পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে। আর এই ন্যূনতম মূলধন সংগৃহীত হলে কোম্পানি বিবরণপত্র ইস্যুর মাধ্যমে ন্যূনতম মূলধন সংগ্রহ করে থাকে। ন্যূনতম মূলধন সংগৃহীত হলে কোম্পানি কার্যারম্ভের অনুমতিপত্র পেয়ে থাকে। চিরন্তন অস্তিত্ব।
অস্তিত্ব, চিরন্তন অস্তিত্ব। কোম্পানি অবশ্য কোম্পানির অস্তিত্বটি চিরন্তন অস্তিত্ব, যেহেতু এটি কোম্পানি কি করে, তার শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে শেয়ার হস্তান্তর করা হয়ে থাকে এবং এটির অস্তিত্ব এটি কোম্পানির ব্যবসা এবং ব্যক্তির অস্তিত্ব আলাদা, বিধায় এটি একটি চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা সংগঠন। তাহলে পরিশেষে বলা যায় যে পাবলিক লিমিটেড কোম্পানি শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি যদিও বৃহদায়তন একটি ব্যবসা প্রতিষ্ঠান, এটি গঠন করা একটু প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে একটু জটিলতম পদ্ধতি। তারপর এই পাবলিক লিমিটেড কোম্পানি সমূহ কার্যালয়ের অনুমতিপত্র সংগ্রহের জন্য নিবন্ধিত হওয়ার পর ন্যূনতম মূলধন প্রসপেক্টাস ইস্যুর মাধ্যমে ন্যূনতম মূলধন সংগ্রহ করে। ন্যূনতম মূলধন সংগৃহীত না হলে বিবরণপত্র নিজেদের মধ্য থেকে ন্যূনতম মূলধন সংগৃহীত করে বিবরণপত্র বিকল্প বিবৃতি তৈরি করে নিবন্ধকের নিকট পেশ করে এবং কার্যালয়ের অনুমতিপত্র সংগ্রহের মাধ্যমে উপরোক্ত পাবলিক লিমিটেড কোম্পানি সমূহের বৈশিষ্ট্য তুলে ধরা হলো। পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড যদি আমাদের আসে, যদিও হয় পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাহলে আমরা পার্থক্য, তাহলে আমরা এই দুইটার যে বৈশিষ্ট্য থেকে আমরা পার্থক্যটা তুলে ধরতে পারি। তাহলে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি কি পার্থক্যের আমি একটু আলোচনা করি। পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু গঠন, প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন অত্যন্ত সহজ। পাবলিক লিমিটেড কোম্পানি গঠন অবশ্যই আইনগত কিছু জটিলতা বিদ্যমান। এটি একটি গঠনগত দিক থেকে একটি পার্থক্য তুলে ধরা হলো। দ্বিতীয়ত হচ্ছে সদস্য সংখ্যা। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানিতে সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। মূলধনের পরিমাণ। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যেহেতু সদস্য সংখ্যা কম, সেহেতু শেয়ার সংখ্যা কম, সেহেতু মূলধনের পরিমাণও কম থাকে। এবং পাবলিক লিমিটেড কোম্পানির যেহেতু সদস্য সংখ্যা বেশি এবং শেয়ার সংখ্যা বেশি, সেহেতু মূলধনের পরিমাণও বেশি। বিবরণপত্র। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে অবশ্যই বিবরণপত্র ইস্যু করতে হয় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই বিবরণপত্র ইস্যু করতে হয়। তাহলে আমরা শেয়ার হস্তান্তর যোগ্যতা। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার হস্তান্তর করা যায় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে হস্তান্তর করা হয়ে থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য। লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য। তাহলে আমরা পার্থক্যের মধ্যে 6 নম্বর পয়েন্ট আসছি, পরিচালক পর্ষদ। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালক পর্ষদ নির্বাচন কোনো আইনগত বাধ্যবাধকতা নেই, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি পরিচালক পর্ষদ নির্বাচিত হয়ে থাকে। এদের দায় সবারই দায়কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ। দায়ের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না। বিধিবদ্ধ দায়িত্ব পালন করে থাকে এবং তাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি বিধিবদ্ধ দায়িত্ব পালনের কোনো বাধ্যবাধকতা, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি অবশ্যই বিধিবদ্ধ সভা আহ্বান করতে হবে। বিধিবদ্ধ সভা আহ্বান করতে হবে। কোম্পানি নিবন্ধিত হওয়ার পর 1 মাস এবং সর্বোচ্চ 6 মাসের মধ্যে বিধিবদ্ধ সভা আহ্বান করতে হবে। ব্যবস্থাপনা। এদের ব্যবস্থাপনা থাকে পৃথক। প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবস্থাপনার মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। ন্যূনতম মূলধন। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে অবশ্যই ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়ে থাকে। তাহলে আমরা এর পার্থক্যটি খুঁজে পেয়েছি। তাহলে পরিশেষে বলা যায় যে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি
প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি দুটোই যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ হওয়া শর্ত, কিন্তু এর একটি হচ্ছে কি ছোট আকারে ব্যবসা ছোট আকারে কোম্পানি সংগঠন, অন্যটি হচ্ছে বৃহদায়তন ব্যবসা সংগঠন বিদায়। এদের মধ্যে গঠন, সংখ্যাগত, মূলধন, বিবরণপত্র, শেয়ার হস্তান্তর যোগ্যতা, পরিচালক পর্ষদ, বিধিবদ্ধ সভা, মূলধনতম মূলধন ইত্যাদির মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো থাকবা। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।